শুক্রবারের দুর্দান্ত সন্ধে কোথায় গেছিলাম, কি করেছিলাম আর নিজের সাথে কিভাবে সময়টা উপভোগ করেছিলাম তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। আমি চলে গেছিলাম তোয়া সিটি মার্কেট ও মিনি শিশু পার্কে। এইটা খুলনা শহরে নতুন একটি বিনোদনের এবং আড্ডা দেওয়ার প্রাণকেন্দ্র। তো চলো এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লোকেশানটা কোথায়। নিউ মার্কেটের ক্যাটসাই শোরুমের ঠিক অপর প্রান্তে তৈরি হয়েছে তোয়া সিটি মার্কেট ও মিনি শিশুর পার্ক। শুধু শিশুদের জন্য নয়, এখানে রয়েছে বড়দের জন্য বিনোদনের অনেক 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 ব্যবস্থা। তো বন্ধুরা চলো এবার আমার সাথে তোমরাও মেলায় প্রবেশ করো। প্রবেশদ্বারে ছিল সুগন্ধির স্টল, সেখান থেকে সামনে অগ্রসর হতেই পেলাম শীতের পোশাকের অনেক ধরনের স্টল, সাথে ছিল নানান ধরনের ব্যাগের কালেকশন যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে প্রয়োজন হয়। আর সাথে ছিল রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েদের ও ছেলেদের জুতোর কালেকশন। সেখান থেকে আমি চলে গেছিলাম মেয়েদের সব থেকে পছন্দের স্টল সাজুগুজুর জিনিসের, কারণ মেয়েরা মানেই হচ্ছে সৌন্দর্যের প্রতীক আর মেয়েরা মানেই হচ্ছে তারা সাজতে পছন্দ করে। আর ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের জিনিস কি নেই এই মেলায়। যত মেলার সামনে আমি অগ্রসর হচ্ছি সব থেকে প্রিয় স্টলে আমি চলে এসেছি, মানে ঘর সাজানোর জিনিসের স্টল, যেটা প্রতিটা নারী বা মেয়েদের খুবই পছন্দের। তারা চেষ্টা করে ঘরের প্রতিটি কোণা যেন রঙিন থাকে সর্বক্ষণ। আর এই যে অনেক রকমের ব্যাগের কালেকশান ছিল, সাথে কিন্তু ছিল বাচ্চাদেরও বিনোদনের ব্যবস্থা। হরেক রকমের পুতুল ছিল। আর এই যে লাভটা এত কিউট ছিল, আর এই লাভটা হচ্ছে আমার অনামিকা তিন্নি সাহার প্রত্যেকটা বন্ধুদের জন্য। আই লাভ ইউ আমার প্রত্যেকটা বন্ধু ও ফলোয়ার্সদের। তার কারণ হচ্ছে তাদের জন্যই আমি, আর এই ভালোবাসাটা উজাড় করা ভালোবাসাটা শুধু তাদের জন্য। তারপর আমি চলে এসেছিলাম আরও দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারে লাগে সেই স্টলে, মানে কাপ বাসনপত্র। এখানে আমার সবথেকে ভালো লেগেছে স্টিলের কাপটা, কারণ আমাদের দৈনন্দিন ব্যবহারে স্টিলের প্রচলন আছে, আর সেখানে সেফটি পারপাস এই কাপগুলো ইউজ করতে যতটা সুবিধা হয় ঠিক ততটা দেখতেও কিউট ছিল। তারপরও চলে এসেছি কাঠের দোকান, যেখানে শোপিসের অনেক 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 কালেকশান ছিল। আনকমন কিছু জিনিস ছিল যেটা আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় জীবনে ব্যবহৃত হয় এবং ঘর সাজানোর কাজে। আর এই যে মিনি নাগরদোলনা, এটা আমার কাছে এই মেলার আয়োজনের মধ্যে সব থেকে কিউট ছিল। এটা বড় নাগরদোলা আর ওটা ছিল শোপিস নাগরদোলা। বাচ্চাদের বিনোদনের চরম লেভেলের ব্যবস্থা ছিল। আর এইটা দেখে আমি জাস্ট, যদি মেলা প্রতিদিন আমাকে টানে তাহলে আমি শুধু ম্যাজিক নৌকার জন্যই এই মেলাতে উপস্থিত হব। আর শুক্রবারের সন্ধেবেলা বলতে গেলে ভিড় তো একটু থাকবেই। খুলনা শহরে তেমন কোনো ঘোরার জায়গা না থাকলেও এই তোয়া সিটি মার্কেট এবং শিশু পার্কে এসে মানুষ তাদের বেস্ট সময়টা এখানে পার করতে পারছে নিজেদের প্রিয় মানুষের সাথে। চুটুরপুটুর খাবারের ব্যবস্থার সাথেও ছিল কিন্তু আলাদাভাবে তোয়া মার্কেটে ফুড কোর্ট করা হয়েছে, আর সেখানেও কিন্তু মানুষের ব্যাপক ভিড় ছিল। আমার চোখ তো রীতিমতো পুরো কপালে উঠে গেছিল, এটা আমি কী দেখছি। সিটি মার্কেট, শিশু বিনোদন পার্ক এবং সাথে ফুড কোর্ট, তিনটা মিলে একটা জায়গায় আয়োজন করা হয়েছে। আর দেখতেই পারছো ব্যাপক ভিড় ছিল, এবং এমন কোনো খাবারের আয়োজন এখানে ছিল না এটা বলা ভুল হবে। আর সব থেকে বেশি ভিড় ছিল এই স্টলে, তার কারণ এখানে ছিল ডিমের অমলেট
অমলেটের স্টল, আরও ছিল নানান ধরনের আচার। মেলার আয়োজনটা যেহেতু অনেক বড় জায়গা নিয়ে আয়োজন করা হয়, সেজন্য এখানে বিভিন্ন ধরনের জায়গাতে বিভিন্ন স্টল ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এটা কিন্তু 1 মাস 2 মাস ব্যাপী মেলার আয়োজন না, এটা সারা বছরই থাকবে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।